রাধা রানী বলছে সখীরে যাচ্ছিস যা, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান, চতুর নিকটে কহিবি কপট রাখিবি আপন মান। সময় বুঝে তবে তার কাছে যাস, অসময়ে যেন যাস না। কেমন? তুলসী বলছে রাধে আশীর্বাদ করিস। জানো মা, তুলসী এবার আমার রাধা রানীর কাছ থেকে বিদায় নিয়ে ধাবিতা হয়েছে আমার গোবিন্দের কাছে। তুলসী উলসী মনেতে হলসী, আর তুলসী উলসী মনেতে হলসী। এবার চলিল না এরা বলে, চলিল না এরা বলে, আহা কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, আর কর্পূর তাম্বুল লইয়া ফুল হার। এবার চলিল সরসী কুলে, আর কর্পূর তাম্বুল লইয়া ফুল হার। চলিল সরসী কুলে, বলি ধনী আমার চলিল রে, ওরে ধনী ধনী চলিল রে। আমার কোথায় আছে আমার প্রাণ গোবিন্দ, আজ ধনী আমার চলিল রে। কোথায় আছে প্রাণ গোবিন্দ, ওগো ধনী আমার চলিল রে। কোথায় আছে প্রাণ গোবিন্দ, ধনী আমার চলিল রে। জয় গৌর হরি বল। আমার প্রাণ গোবিন্দ, ওগো ধনী আমার চলিল রে। চলিল সরসী ফুলে গো, চলিল ফুলে। মায়েরা, তুলসী যেই মাত্র যে সরসী কুলি যে দাঁড়িয়েছে দেখতে পাই কি জানো, গোবিন্দ আমার ওই ধুলার উপরে গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে কাঁদছে। জানো মা, যেই মাত্র তুলসী আমার দূর থেকে দর্শন করেছেন, জানেন গোবিন্দকে দর্শন দিয়ে এবার অন্য পথ ধরেছে। ওই যে রাধারানী বলেছিল খবরদার আমিও নারী তুইও নারী, নারী হয়ে যেন নারীর মান খোয়াস না। কেমন? এই জন্য গোবিন্দকে দর্শন দিয়ে তিনি মেল লাইন বাদ দিয়ে এবার কড লাইন ধরেছে। দূর থেকে গোবিন্দ তো দেখেছে, এই যে ও তুলসী, এই যে ও তুলসী, এই যে ওই যাচ্ছে পান্নে যাচ্ছে। আপনাদের না, গোবিন্দ ডাকছে কি তুলসী, তুমি আমাকে দেখে না দেখার ছলা করে চলে যাচ্ছ কেন জানেন? কারণ যাতে লাঠিও না ভাঙে আবার সাপও। আহা, তুলসী আমি যে এখানে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসাই কাছে, মনের আকলি কহিলা সকলি রায়ের গমন পুছে। ওগো তুলসী একবার বলো আমার রাধা বিনোদিনী কেমন আছে? শাস্ত্র এই জন্য লিখেছে বাবা, ঈশ্বরের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ীছে ভজে কৃষ্ণ, কৃষ্ণ ভজে তৈছে। এই জগতে যে ভগবানকে ভালোবাসে, আমার ভগবানও সেই ভক্তকে ভালোবাসে।
পাওয়ার জন্য এক পদ অগ্রসর হয়, ভগবানও সেই ভক্তকে দর্শন দেওয়ার জন্য তিনি 10 পদ অগ্রসর হয়ে থাকেন। এটাই আমার ভগবান করেন। আহা! ওগো তুলসী বলো বলো, বলো বলো, আমার রাধা রানী কেমন আছে? কেমন আছে? তুলসী বলছে, বারে তোমার রাধা রানী কেমন আছে তা আমি কি করে বলবো? ছলনা করছেন। কেন জানেন? আপনি যদি গুরুর কাছে গিয়ে বলেন, গোসাই কি জানো বলো তো, গোসাই বলে, বাবা আমি কিচ্ছু জানি না। কিন্তু যদি সেই গুরু চরণে আত্মসমর্পণ করে যদি বলা হয়, ওগো দয়াময় আমি কিচ্ছু চাই না, শুধু বলুন কোন পথে গেলে আমি আমার ভগবানকে লাভ করতে পারি। গুরু যদি করুণা করে, করুণা করে সেই পথে সন্ধান জানিয়ে দেয়, জানিয়ে দেয়, তবে সেই পথ অবলম্বন করলেই করলে তবেই তো ভক্ত ভগবানের কাছে পৌঁছাতে পারে। বলো না তুলসী, আমার রাধা বিনোদিনী কেমন আছে? তুমি তো জানো না। আরে সে যে বিনোদিনী দিবস রজনী, ওরে অন্তরে খেলায় মন। সে যে বিনোদিনী, ওই দিবস রজনী অন্তরে খেলায় ওরে সুতিলে স্বপ্নে আমি দেখি গো সে জানে, আমি কহি যে তো হারা ওর সজনী রে, আমি কহি যে তু হারা ওর আরে সখিলে স্বপ্নে দেখি গো সে জানে, কই যে তো ওর রে তুলসী, কই যে তো আমার রাজধানী ছাড়া আর প্রাণ বাঁচে না গো। আমার রায়ধনী আমি কেমন করে হৃদয় গৌর হরি বল, হরি বল। আমি কেমন করে তো কৃপা পাবো, রায়ধনী বিনে প্রাণ বাঁচে না রে। ওরে তুলসী রে, রাধা রানী বিনে আমার প্রাণ তো বাঁচে না। আমার দেখেছেন, এটাই আমার ভগবান। সত্যি বাবা, এই জগতে কতজন আমার ভগবানের কৃপা লাভ করেছেন, কিন্তু আমাদের মতো মূর্খ যারা, তারাই ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেছে। আমাদের এই বৈষ্ণব পদাবলী যারা পড়েছেন, আপনারা দেখবেন এখানে অনেক
ভিন্ন ধর্মীর অর্থাৎ মুসলমানদের পদও আছে সেখানে, শত শত পদাবলী আছে বৈষ্ণব পদাবলীর মধ্যে। তারা কিন্তু স্বয়ং ভগবানের সাক্ষাৎ পেয়েছেন, ভাবতে পারা যায়। স্বয়ং চাঁদ কাজী নাম শুনেছেন না? তারও একখানা পদাবলী আছে ওখানে, বাঁশি বাজাতে জানো না, নাম ধরে বাজাও বাঁশি, আমি ঘরে থাকতে পারি না। এমন অনেক মুসলমান বৈষ্ণব গীতকবির পদ ওখানে আছে। এমন একজন ভক্ত, এমন একজন বৈষ্ণব, তিনি কে জানেন? যার নাম হলো খান সাহেব। ইনি অত্যন্ত পান খেতেন, তো প্রত্যেকদিন পানের দোকানে যেতেন পান খেতে। তো এই পানের দোকানের পাশে আমাদের গোবিন্দের ছোট্ট গোপাল একটা মূর্তি ছবি দেওয়া আছে দেয়ালের গায়ে। তো এই পানের দোকানদারকে প্রত্যেকদিন জিজ্ঞাসা করে, আচ্ছা এই ছেলেটা কার ছেলে গো? কি সুন্দর দেখতে, আহা কি সুন্দর দেখতে গো, একবারে নবঘন যিনি, তার অঙ্গ কান্তি, আহা মাথায় ময়ূর পুচ্ছ, গলায় দোদুল্যমান ফুলের মালা, চরণে নূপুর, সমস্ত অঙ্গে আভূষণ ঝলমল ঝলমল করছে, আহা কি অপূর্ব দেখতে ছেলেটার। কিন্তু জানো এর মা কত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু একটা জায়গায় একটু ত্রুটি আছে। কি? ওর পায়ে একটা জুতো পরায়নি, ওর পায়ে একটা জুতো। জয় জয় রাধা কৃষ্ণ বিজয় বাবানন্দ। ও প্রত্যেকদিন যায় আর ডেকে বলে ছেলেটার পায়ে একটা জুতো পরায়নি, যদি জুতো পরাতো তো আরো ভালো লাগতো। ওই পানের দোকানদার একদিন রাগ করে কি বলছে জানেন? তোমার এতই যখন গরজটা, তুমি একটা জুতো কিনে তো দিতে পারো। খান সাহেবের বিশ্বাস হয়েছে, তাই ঠিক আছে আমি ওকে জুতা পরাবো। একদিন কি করলো জানেন? বাজার থেকে এক জোড়া জুতো কিনে দোকানে গিয়ে হাজির। এই ভাই বলো ওর ঠিকানা কোথায়, বলো আমি ওর জুতো পরাবো। আসলে ভক্ত হতে গেলে আগে বিশ্বাস তো থাকা চাই। ভক্ত হতে গেলে অনেক পণ্ডিত হতে হবে না মা, ইউনিভার্সিটির ডিগ্রি থাকার দরকার নেই, আপনাকে অনেক বিদ্বান হওয়ার দরকার নেই। শুধুমাত্র শুদ্ধ ভক্তি থাকলেই তাই হয়। এই শুদ্ধ ভক্তি যতদিন না জন্মাবে ততদিন কৃষ্ণ ভক্তি আপনার জন্মাবে না। এই জন্য সরলতা চাই তার জন্য। বলো তার বাড়ি কোথায়, ঠিকানা আমায় দাও, আমি তাকে জুতো পরাবো। দোকানদার মনে মনে চিন্তা করছে, আরে আমি ওনাকে বললাম আর উনি জুতো কিনে হাজির। তা ঠিক আছে, ওনার বাড়ি তো এখানে নয়, ওনার বাড়ি তো বৃন্দাবনে। ঠিক আছে আমি বৃন্দাবনে যাব। ওর নাম কি? বলছে ওর নাম শ্যাম। শুধু এই কথাটা শুনেই উনি চলেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে যে কি করছে জানো মা? প্রত্যেক মানুষের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে শ্যামের বাড়িটা কোথায় গো? এখানে শ্যামের বাড়িটা কোথায়? কিন্তু কেউ কোনো কথা বলছেন না। হঠাৎ এক সজ্জন ব্যক্তির সঙ্গে দেখা, ভক্তের সঙ্গে দেখা, তাকে ডেকে বলছে, আচ্ছা এখানে শ্যামের বাড়িটা কোথায় বলতে পারো? ভক্ত ডেকে বলছে, বাবা আমি তো বুঝতে পারছি না, তার ঠিকানাটা যদি একটু ভালো করে বলেন আমি আপনাকে বলে দিতে পারি। বলছে আমি তো তার ঠিকানা জানি না, তবে আমি ছবিতে তাকে দেখেছিলাম। এ খুকি তো কি বলবো? দেখে বলছে আমি তো তাকে দেখিনি, ছবিতে যতটুকু দেখেছি আমি বলতে পারি। আমি দেখেছি নবমেঘের মতো যার অঙ্গকান্তি, মাথায় ময়ূর পুচ্ছ, গলে দুদুল্যমান ফুলের মালা, আহা কি অপূর্ব আভূষণে সুসজ্জিত তার অঙ্গকান্তি, দেখলে চোখ ফেরানো যায় না। ভক্ত ডেকে বলছে, ও আপনি গোবিন্দের কথা বলছেন, কিন্তু শ্যাম নামে তোকে কেউ চেনে না। এ বৃন্দাবনে তাকে গিরিধারী নামে অনেকে চেনে, এ বৃন্দাবনে তাকে বাকি বিহারী বলে অনেকে চেনে। বলছে ও বলো তার ঠিকানা কোথায়? বলছে এই তো কিছুক্ষণ হাঁটলেই তার মন্দির দেখতে পাবেন। বাকি বিহারীজির নাম শুনেছেন না অনেকে? বৃন্দাবনে খুব প্রসিদ্ধ মন্দির। এই মন্দিরে জানেন ক্ষণিক ঝলক দর্শন হয়। হাজার হাজার ভক্ত যখন এক জায়গায় জড়ো হয়, ওই সময়
পর্দাটা সরিয়ে দেওয়া হয়, ক্ষণিকের জন্য দর্শন হয়, অধিক সময় দেখতে দেয় না। কথিত আছে ওখানে যদি কেউ এক নয়নে ভক্তি ভরে প্রভুর সঙ্গে কিছুক্ষণ নয়নে নয়নে তাকিয়ে থাকতে পারে, জানেন তার যদি ভক্তি থাকে ভগবান নাকি তার সঙ্গে চলেও যান। বৃন্দাবনে যারা না গেছেন তারা হয়তো এগুলো রূপকথা গল্প কথা বলে মনে করবেন, যারা জাননি তারা কোনোদিন বুঝতে পারবে না। আমি গেছি, আমি সাক্ষাৎ দর্শন করে এসেছি। যখন ওই বাঁকি বিহারী মন্দিরের কাছে এলো, সন্ধ্যা হয়ে গেছে, যখন ওই বাঁকি বিহারী মন্দিরে ঢুকতে যাচ্ছে, পূজারী তাকে বাধা দিয়েছে, দাঁড়াও তুমি যেতে পারবে না। বাবা আমাকে ছেড়ে দিন, আমি তার চরণে জুতোটা পরিয়েই চলে আসবো, আমি বিলম্ব করব না। কিন্তু যেহেতু তিনি মুসলমান তো জোর করে বাইরে বাহির করে দিলে, যাও, যাওয়া হবে না। বাইরে বসে বসে কাঁদছে, আরে এত পথ কষ্ট করে এলাম, তোমাকে একটা জুতো পরাবো বলে তোমার সঙ্গে আমার দেখা করতে দিল না। বাইরে বাইরে বসে বসে কাঁদছে। জানেন মা, অনেক রাত হয়ে গেছে, ওই সময় বাইরে একটা বেকট শব্দ হয়েছে। যেই মাত্র শব্দ হয়েছে খান সাহেবের সেদিকে লক্ষ্য গেল, চেয়ে দেখলো কি জানেন, ওই ছবিতে যে রূপে তিনি দেখেছিলেন আমার কৃষ্ণ গোপাল, ওই সিঁড়ির উপরে বসে বসে নয়ন জলে কাঁদে। ছুটে গেলেন প্রভুর সম্মুখে, কি গো, আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি আর তুমি বাইরে বসে আছো, কি হয়েছে, কাঁদছো কেন? দেখতে পাই গোবিন্দের চরণ দিয়ে রক্ত বাহির হচ্ছে। আমি জানতাম তোমার মা তোমাকে খালি পায়ে রেখেছে, তোমার চরণে কুশঙ্কুর বিদ্ধ হবে, পা দিয়ে রক্ত বেরোবে, আমি জানতাম। এই জন্য তোমার জন্য জুতো এনেছি, পরে নাও। কি সুন্দর তোমার দেখতে, দেখেছেন? বাহ্যিক জ্ঞান ওর নাই। আরে আমি ছবিতে যতখানি তোমাকে সুন্দর দেখেছি, আমি আজ তোমাকে দর্শন করে বুঝলাম তুমি তার চেয়ে আরো সুন্দর, আরো সুন্দর। গোবিন্দ ডেকে বলছে, বাবাজি সবই আমার নীলা। ওই মন্দিরের ভিতরে গেলে তুমি আমাকে চিনতে পারতে না, কারণ ওইখানে আমি তো ওই রূপে নাই যে রূপে তুমি আমাকে দেখেছো। তাই তো তোমাকে সেই রূপে কৃপা করবার জন্য আমি ভগবান সেই রূপে তোমার কাছে এসেছি। ভক্তকে হৃদয়ে মাঝে জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরেছে। ভক্তের বিশ্বাস, ভক্তের ভক্তিকে প্রাধান্য দিতে ভগবান আপনি ভক্তের কাছে। আমার ভগবান, ভগবান, তাহলে কি তুমি সেই আমরা জানে তারে আল্লাহ বলি, খোদা বলি, তুমি কি সেই স্বয়ং ভগবান? চরণে আছাড় কে পড়েছে প্রভু তোমার রাতুল চরণে। আমি সারা আমি শরণ নে
সারা আমায় করে দিও না ওগো কৃপাময় আমি শরণ আমি শরণে আমি পাপী আমি পাপী বলে দূরে দূরে হেলে দিও না ওগো দয়াময় আমি ওই চরণে চরণে সব আমি শরণে এমনি ভাবে কতজন ভগবানের কৃপা লাভ করেছেন, কিন্তু দুর্ভাগ্য আমি কেবল ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তাই তো স্বয়ং গোবিন্দ আমার কাছে গো তুলসী বলো আমার রাধা বিনোদিনী কেমন আছে জানো মা? তুলসী ডেকে বলছে গো গোবিন্দ, আমি তো তোমার সঙ্গে রাধারানীকে মিলিয়ে দিতে পারি না, তবে আমি তার সন্ধান বলে দিতে পারি। গুরু তো কর্ম করে দেয় না মা, গুরু শুধু পথের সন্ধান দেয়। ভক্তকে কর্ম করে ভগবানের কাছে যেতে হয়। বৈষ্ণব গীত কবি লিখেছেন, সময় বুঝিয়া সরস হইয়া সে করো আসিয়া কয়েছে মধুর বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, তুমি থাকো সরসী কুলে। হে গোবিন্দ, তুমি এই সরসী কুলে কুল ধরেই থাকো, দেখবে অকুলের কুল তুমি তাকে পাবে। খবরদার কুল যেন ছাড়া হয়েও না। তাদের জগৎকে ডেকে বলছো, গো জগৎ তোমরাও গুরুচরণ আশ্রয় করে দিবানিশি গোবিন্দ ভজন করো, দেখবে তুমি অকুলের কুল একদিন সেই গোবিন্দকেই লাভ করতে পারবে। এদিকে ঘরে বসে রাধারানী ভাবছে, কই তুলসী সেই যে গেল, কই আর তো ফিরে এলো না, আর তো ফিরে এলো না। সখীগণ বলছে, ওরাই যে তুলসী সদাই কৃষ্ণ বলে কাঁদে, তুই তাকে পাঠিয়েছিস কৃষ্ণের কাছে। আমার মনে হয় কি জানিস, ও কৃষ্ণ পেয়ে ও কৃষ্ণ সেবাই লেগে গেছে, ও আর ফিরে আসবে না। রাধারানী বলছে, সখীরে তাই যদি হয়, তুলসী যদি না আসে, তবে তো আমি গোবিন্দ চরণ পাবো না কোনোদিন। আহা, এ দেখে যদি গোবিন্দ সেবাই না হয়, তো প্রাণ রেখে আর কি কাজ আছে? এ প্রাণ আমি রাখবো না। যেই মাত্র রাধারানীর অনুরাগ হয়েছে, এমন সময় সেখানে তুলসী এসে উপনীতা হয়েছেন। রাধে, ও রাধে, দেখ আমি এসেছি। তুলসী বলছে, আর কাঁদিস না রাই, শোন, তুই আমার কথা শোন। যা
তুই সরসী কুলে যে গোবিন্দকে দর্শন দিয়ে তুই তার প্রাণে বাঁচা। রাধারানী বলছে সখীরে আমি তো যাব, কিন্তু বল দেখি আমার কাছে এই ভীষণ বাদিনীর ঘর আমি এখান থেকে বেরোবো কি করে? আহা, সত্যি বাবা, গুরুচরণে আশ্রয় গ্রহণ করার পরে জিজ্ঞাসা তত্ত্বের মধ্যে না ঢুকলে গুরু আপনাকে কিচ্ছু দেবে না, তাই না? তাইতে দেখে বলছে আমি এখান থেকে বেরোবো কি করে? বলে একটা উপায় আছে, তুই এক কাজ কর, তুই তোর শাশুড়ির সম্মুখে বসে বসে ছলনা কর। শাশুড়ি মানে কে গো মা? রাধারানীর শাশুড়িকে জটিলা, কিন্তু তত্ত্বে বলছে কি জানেন? শাশুড়ি, শাশুড়ি। এই যে দেখেছেন, এই তত্ত্বটা অনুভব করতে হবে আগে। এই তত্ত্বগুলো অনুভব করতে না পারলে শেষ স্তরে পৌঁছানো যাবে না কোনোদিন। এই প্রাণায়ামটা জানতে হবে আগে। গীতায় এই জন্য বলছে অভ্যাস যোগটা করে যাও, অভ্যাস করতে করতে তুমিও একদিন